জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মা আদ্যশক্তি মহামায়ের কৃপায়। আজকে যে বিশেষ উপস্থাপন, বিশেষ বিদ্যে আমি আমার চ্যানেলে আপনাদের সান্নিধ্যে দিতে চলেছি, এই বিদ্যা একমাত্র শত্রুর উপরে কঠিন একটি কাজ হবে, কঠিন একটি ক্রিয়া শত্রুর উপর। দেখা যায় বহু মানুষ শত্রু যারা জর্জরিত, শত্রুকে কোনো মতো পরাস্ত করতে পারছেন না। শত্রুর জন্য আপনি এবং আপনার পরিবার নানান বিপদের সম্মুখীন হচ্ছেন। সেই শত্রু আপনার বা আপনার পরিবারের এমন দুর্দশা হত অবস্থা করে রেখেছে যে সেই শত্রুকে কোনো মতো বাগায় আনা যাচ্ছে না, শত্রুকে শাস্তি দেওয়া যাচ্ছে না। দেখা যায় সে আপনি বহু তান্ত্রিকের শরণাগত হয়েছেন, বহু কবিরাজের, বহু জ্যোতিষের কাছে গেছেন আপনার সমস্যার সমাধানের জন্য। তারাও যথাসাধ্য চেষ্টা করেছে প্রতিকার করার জন্য, কিন্তু সব কিছু করার পরেও যখন বিশেষ কোনো ফলস্বরূপ আপনারা পান না, তখন ছোটেন যে সুযোগ্য তান্ত্রিক কোথায় আছে, সুযোগ্য কবিরাজ কোথায় আছে, সেখানে যে আপনারা আপনার সমস্যার সমাধান করান। তো তৎপরই বলে রাখি যে বিশেষ আমি বিদ্যা দেবো, সেটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের কোনো তান্ত্রিকের কাছে, কোনো কবিরাজের কাছে বা কোনো জ্যোতিষের কাছে যাওয়ার আপনার প্রয়োজন নেই। এই বিদ্যাটি এমন একটি বিদ্যা, এমন একটি চমৎকারী বিদ্যে। প্রয়োগ কী করে করবেন দেখেন, যখন বিরাট সমস্যার সম্মুখীন হবেন, যখন বিরাট বিপদে পড়বেন, একমাত্র তখন এই বিদ্যাটি প্রয়োগ করবেন। সাধারণ কাজে এইসব বিদ্যে প্রয়োগ করা নিষিদ্ধ, গুরুর বাণী। সাধারণ ছোটোখাটো ব্যাপারে এইসব বিদ্যে কখনো প্রয়োগ করতে যাবেন না। প্রয়োগ করলে ক্ষতির সম্ভাবনা, হিতের বিপরীত হতে কিন্তু 2 মিনিট সময় লাগবে না। তাই সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এইসব বিদ্যে প্রয়োগ অবশ্যই করবেন গুরুর সান্নিধ্যে বসে, গুরুর কাছে পারমিশন নিয়ে, গুরুর অনুমতি নিয়ে তারপরে কার্যব্রতী হবেন। যার গুরু বেঁচে আছে, যার গুরু মন্ত্র আছে, একমাত্র সেই বিদ্যে প্রয়োগ করবেন। সাধারণ যারা পাবলিক, সাধারণ যারা গৃহস্থী, তারা এসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। বা যে গুরুমন্ত্র নিয়েছে, যে প্রতিনিয়ত কর্ম করেন, তান্ত্রিক কর্ম করেন, কন্টিনিউ কাজ করছেন, আপনার হাত অ্যাক্টিভ, মোকাম অ্যাক্টিভ, কোনো সাধনা বা রুহ শক্তি আপনার জেগে আছে, সেই ক্ষেত্রে এসব বিদ্যে প্রয়োগ করবেন, খুব সুন্দর ফলাফল পাবেন। আচ্ছা, এই মন্ত্রের কি করে, এই বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন, আমি সম্পূর্ণ নিয়ম সবিস্তারে বলবো, মনোযোগ সহকারে শুনুন। তা নিয়মের পরিশেষে আমি নিয়মটুকু বলে দেব। নিয়ম কি বলছে? নিয়ম বলছে, প্রথমে অমাবস্যার রাতে মা কালীর মন্দিরে বসে উপরোক্ত যে মন্ত্রটি আছে, এই মন্ত্র 108 বার পাঠ করে সিদ্ধি করে নিতে হবে। অর্থাৎ অমাবস্যার রাত্রে মা কালীর মন্দিরে বসে, শ্মশানস্থ কালী মন্দির, যে শ্মশানে কালী মন্দির আছে, সেই শ্মশানে বসে যে উপরোক্ত যে বিশেষ মন্ত্রটি আছে, যেটিতে শত্রুর হানি করবেন, সেই মন্ত্রটা 108 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। এবং আর একখানা বীজ মন্ত্র আছে, যে বীজ মন্ত্র শোধন না করলে এই মন্ত্র দিয়ে আপনার কোনো কাজ হবে না। চোখের দৃষ্টিতে শত্রুকে যে পাগল করা যে বিদ্যে, অর্থাৎ আপনি শত্রুর দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, শত্রু পাগল হয়ে যাবে, শত্রুর মাথা মগজ নষ্ট হয়ে যাবে, শত্রুর মাথার যে যত রগ আছে, কুশিরা আছে, সব নষ্ট হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, কেটে যাবে। এটি এমন একটি বিদ্যে। তাহলে বললাম, অমাবস্যার রাত্রে কালী মন্দিরের সামনে বসে ধূপ ধুনো জ্বালিয়ে আসন পেতে এই উক্ত মন্ত্র 108 বার পাঠ করে মন্ত্র মুখস্থ করে নেবেন। তারপরে নিচে যে একটি বিশেষ বীজ মন্ত্র দেওয়া আছে, আমি সেটাও বলবো, সেই বীজ মন্ত্র 1008 বার পাঠ করে নিলেই তবে এই মন্ত্র কাজে লাগবে, তাছাড়া কিন্তু লাগবে না। তাহলে 1008 বার মন্ত্র করে নেবেন। উক্ত মন্ত্র পড়ার পর যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র 1008 বার পাঠ করে নিলেই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। মন্ত্র সিদ্ধি হয়ে গেলে প্রথম মন্ত্র শনিবারের দিন শত্রুর মাথার দিকে তাকিয়ে, অর্থাৎ প্রথম যেদিন শনিবার পড়বে অমাবস্যার পরে, তখন প্রথম শনিবারের দিন শত্রুর মাথার দিকে বা শত্রুর দিকে তাকিয়ে উক্ত মন্ত্র মাত্র 7 বার পাঠ করে শত্রুকে উদ্দেশ্য করে দূরে থেকে দম করবেন, দূরে থেকে ফু দেবেন। ফু দিয়া পুনরায় শ্মশানে চলে যাবেন শনিবারের দিন। যে শ্মশানে বসে যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র শত্রুর নামের উপর, অর্থাৎ সেই বীজ মন্ত্র তেল সিঁদুর দিয়ে কলা গাছের বাকলের উপর আবার শত্রুর নাম লিখবেন। লিখে সেই কলা গাছের বাকলের উপর সে নামের উপর পুনরায় এই যে উক্ত মন্ত্র, বীজ মন্ত্র 1008 বার পাঠ করলেই
7 দিনের মধ্যেই শত্রুর মাথা খারাপ হয়ে যাবে, শত্রু পাগলামি শুরু করে দেবে। সাবধান, এসব বিদ্যে নাজায়েজ কাজে বা অসৎ উদ্দেশ্য প্রয়োগ করবেন না। অর্থাৎ বোঝাচ্ছে প্রথমত অমাবস্যার রাতে মন্ত্র, যে প্রথম মন্ত্র আছে সেই মন্ত্রটি, যেটি বানের মন্ত্র, সেই মন্ত্রটা 1108 বার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। তারপরে যে বিশেষ বীজ মন্ত্র দেওয়া আছে আমি বলে দেবো, সেই বীজ মন্ত্র আপনারা সেই বীজ মন্ত্র 1008 বার জপ করলেই প্রথম মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এবার অমাবস্যার পরে যে প্রথম শনিবার করবে, সেই শনিবারের দিন শত্রুর দিকে লক্ষ্য করে এই মন্ত্র মাত্র 7 বার, প্রথম মন্ত্র 7 বার পাঠ করে 7টি ফু দেবেন দূরে থেকে। তারপরে সঙ্গে সঙ্গে শ্মশানে যে কলার একটি বাকল নেবেন, কলার বাকলে আপনি শত্রুর একটি ছবি অঙ্কন করবেন। অঙ্কন করার পর শত্রুটি ছবি এঁকে জোড়া ধূপকাঠি শত্রুর মাথার কাছে গেড়ে দেবেন। গেড়ে দিয়ে আবার পুনরায় যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র 1008 বার পাঠ করে সেই কলার বাকলের মাথা বরাবর যে জোড়া ধূপকাঠি, সেই জোড়া ধূপকাঠি গেড়ে দিয়ে সেই স্থান থেকে চলে আসবে। তাহলে দেখা যাবে 7 দিনের মধ্যেই যে শত্রুর উপর আপনি এই দৃষ্টিবাণ নিক্ষেপ করলেন, শত্রু 7 দিনের মধ্যে শত্রু অর্ধ পাগল হয়ে যাবে, শত্রু পাগল হয়ে যাবে। তার মাথার যত রগ, শিরা, উপশিরা আছে সব নষ্ট বিনষ্ট হয়ে যাবে, শত্রু পাগল হয়ে পথে বেরিয়ে যাবে। খুব প্রভাবশালী আসামের এক ওস্তাদের কাছে বিদ্যুৎটি পাওয়া। তাই সেই ক্ষেত্রে এসব বিদ্যে নাজায়েজ কাজে, অবৈধ কাজে বা সাধারণ কোনো শত্রুতাজনিত কারণে এসব বিদ্যে প্রয়োগ করবেন না। প্রয়োগ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা শতাধিক বেশি থাকবে। তাই সাবধান, এবং বিদ্যে প্রয়োগ করার আগে অবশ্যই শরীর বন্ধন আদি করে নিয়ে তারপরে বিদ্যে প্রয়োগ করবেন। শরীর বন্ধ করে, দেহ বন্ধ করে, তারপরে কাজে শ্মশানে যেহেতু কাজ করবেন, শ্মশান জাগরিত করে তারপরে কার্যে প্রবৃত্ত হইবেন। শ্মশানে যেয়ে যখন কলার বাকলের উপর শত্রুর ছবি এঁকে যখন কাজ করবেন, সেই কলার বাকলের যে পুতুল আঁকবেন, সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। এবং মন্ত্রের তেজ ওঠানো একটি মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেই মন্ত্র 7 বার পাঠ করে জলের মধ্যে অভিমন্ত্রিত করে ফু দিয়ে সেই জল পান করে নেবেন, তাহলে মন্ত্রের তেজ বেড়ে যাবে। শ্মশান জাগরিত করার বহু মন্ত্র দেওয়া আছে, সেটিতে শ্মশান জাগিয়ে নেবেন। শরীর বন্ধের বহু মন্ত্র দেওয়া আছে, অনেক মন্ত্র ইউটিউব চ্যানেলে, সেটি থেকে শরীর বন্ধ করে নেবেন। তারপরে এই কার্যে বলতে হবেন যে শত্রুর হানি হবে, শত্রুর ক্ষতি হবে, এবং পরিশেষে শত্রু তার যথার্থ ফলাফল পাইবে। তাহলে প্রথম যে মন্ত্রটি আছে সেটা আমি খলসা করে দিচ্ছি, মনোযোগ সহকারে সকলে আপনারা শুনুন। বলছে, রুদ্রাণী ভগবতে চণ্ডাল মহেশ্বর আপাত দৃষ্টি ফেলিয়া অমুকের পুত্র অমুকের মগজের ভিতর, আপাত দৃষ্টি ফেলিয়া অমুকের পুত্র অমুকের মগজের ভিতর চাণ্ডাল পবনী, কি বলছে শোনেন, বলছে চণ্ডাল পবনী মা ডাকিনী সর্দার অমুকের মস্তকের 64 রগ কাটিকর সারকার, ভ্রমণ দৃষ্টি নিতাই ভানু মহাকাল বাবা জারণ চণ্ডাল বাণী সপট তুলে অমুকের বুদ্ধি করুন হরণ, বামপদ রুদ্র দৃষ্টি মহত্ব জাগরণী অমুক আবিষ্ট হোক লক্ষণ শ্রী গুরু দোহাই। এটি প্রথম মন্ত্র, এবং যেটি বীজ মন্ত্র বলা হয়েছে আমি সম্পূর্ণ দিয়ে দেবো, চিন্তার কারণ নেই। বীজ মন্ত্র বলছে, মহত্র নিপাত দৃষ্টি আবিষ্ট উঠাং মস্তক বিদ্রোহ হং, এই হচ্ছে বীজ মন্ত্র। আমি সম্পূর্ণ সব বিস্তারে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মন্ত্র পেয়ে যাবেন। যেভাবে নিয়মে বলেছি সেই নিয়মে কাজ করবেন, তাহলে শত্রু অবশ্যই হত হবে, শত্রু পরাস্ত হবে, শত্রু পাগল হয়ে যাবে, শত্রুর মস্তক শত্রুর মধ্যে থাকবে না। মানে এই বিদ্যে প্রয়োগ করার আগে শতবার ভেবে নেবেন, যেহেতু এইসব বিদ্যে পাপের কাজ, পাপের বিদ্যে, তাই সেক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করার জন্য উপযুক্ত গুরু ভিন্ন কাজ করতে যাবেন না। শরীর বন্ধন আদি করে, আঁচলি বন্ধন করে, দেহ বন্ধন করে, মোকাম শুদ্ধি করে তারপরে কার্যে প্রবৃত্ত হইবেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা তখন থাকবে না। আচ্ছা, এই ধরনের যারা সমস্যায় পড়ে আছেন, শত্রুজনিত সমস্যায় পড়ে আছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করতে পারবেন। যে কোনো সমস্যা আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, অ্যাসিস্ট্যান্টকে জানাতে পারবেন। এবং আমাকে দিয়ে পার্সোনালি কোনো সমস্যা দেখাতে গেলে বা আমার কাছে প্রেডিকশন পেতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করে
অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, আগে থেকে বুকিং করে তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার কাছে যে কোনো প্রেডিকশন পেতে পারবেন। এবং যে কোনো সমস্যার জন্য কেউ যদি প্রত্যক্ষ আমার সাথে দর্শন করতে চান বা আমার সাথে প্রত্যক্ষ সমস্যা নিয়ে আলোচনা করতে চান, সমাধান চান, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে মালদা স্টেশনে। মালদা স্টেশন থেকে 3.5 কিলোমিটার পর টোটো টুকি করে চলে আসবেন শাহাপুর ডিসকোমোর। শাহাপুর ডিসকোমোরে এসব পথচারীকে জিজ্ঞাসা আদি করবেন, ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি বা ছুটিওয়ালা ঠাকুরের বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে। এবং এই ধরনের সমস্যায় যারা গূঢ় সমস্যায় যারা পড়ে আছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন। বড় আপাত সমস্যা না হলে, বড় মাপের সমস্যা না হলে আমার সাথে এই ধরনের সমস্যা নিয়ে যোগাযোগ করবেন না। বড় মাপের সমস্যা ছাড়া এই ধরনের বান কুজ্ঞান সকল উপর করা উচিত না। তাছাড়া প্রেম প্রীতি ভালোবাসাজনিত সমস্যা, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি, অবৈধ সম্পর্ক বিনষ্ট করা, বা চাকরি পাচ্ছেন না, চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, গর্ভবন্ধন করা আছে, ব্যবসা বাণিজ্যের তালাচাবি মারা আছে, সাংসারিক আয় উন্নতি, মামলা মোকদ্দমায় যে কোনো সমস্যা আপনারা ফেসে আছেন, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইনে আমার কাছে প্রেডিকশন নিতে পারবেন, অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আগে থেকে অবশ্যই বুকিং করে নিতে হবে, বা আপনারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে, ডাইরেক্ট আমাকে দিয়েও আপনাদের সমস্যা দেখাতে পারবেন। যাই হোক, যে বিশেষ বিদ্যে দিয়েছি প্রয়োগ করবেন, শতাধিক ফলাফল পাবেন মায়ের কৃপায়। যে বিশেষ উপস্থাপন আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম, মায়ের অনুমতি নিয়ে আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করার আগে একটি কথাই বলবো, এইসব বিদ্যে অবশ্যই ভেবে চিন্তে প্রয়োগ করবেন, নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বদা থাকবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল কর্মা, জয় মা।